আজ আমরা ক্লাস 7-এর কোষে দেখি 10 চ্যাপ্টারের অঙ্ক করব। ওকে, এবং এই চ্যাপ্টারের নাম হচ্ছে আসন্নমান। আচ্ছা, আসন্নমান জিনিসটা কী কী করে এসছে, কী ব্যাপার, যখন আমরা অঙ্ক করব অঙ্ক করতে করতেই বুঝতে পারবো। তাহলে আমরা শুরু করি। ওকে, প্রথম অঙ্কটা কি বলেছে আমাদের, 3 টাকা 7 জন ছেলেমেয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দিই, হিসাব করে দেখি প্রত্যেকে কত পয়সা করে পাবে। 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। মনে রাখবে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান এর অর্থ হলো দশমিকের পরে আমরা ক ঘর নেব, আমরা 2 ঘর নেব। অঙ্কের আরেকটা পার্ট আছে, সেই পার্টটা আমরা পরে করব। এবার দেখো, আমাকে দিয়েছে 3 টাকা, ভাগ করে দিয়েছে, ভাগ করতে বলেছে পয়সায়। তাহলে আমরা কাজ কি, আমার কাজ হচ্ছে 3 টাকাকে প্রথমে কি করব, আমরা পয়সায় নিয়ে নেব, তাই না? এবার আমরা কি জানি 1 টাকা সমান সমান কত হয়, 100 পয়সা হয়। তাহলে সোজা হিসাব, 3 টাকা সমান সমান হবে 300 পয়সা, তাই না? তাহলে আমরা কি পেলাম, 3 টাকা সমান সমান 300 পয়সা। তাহলে প্রত্যেকে কত পাবে, প্রত্যেকে কত পাবে সমানকে ভাগ করে দিচ্ছি। অবশ্যই কি করব, আমরা 300-কে 7 দিয়ে ভাগ করব। আমিও তাই করেছি, এখানে 300-কে 7 দিয়ে ভাগ করেছি। এবার 300-কে 7 দিয়ে ভাগ করতে গিয়ে কী দেখেছি, যে প্রথমে কি আছে, 30 আছে না, 3 0 0, আমি 2 ঘর নিলাম 30। প্রথমে 3 তো যাচ্ছে না, তা আমি কী ঘর নিলাম, আমরা 2 ঘর নিলাম। আমরা কি জানি, নামতা পড়ে কি জানি, আমরা 4 সাথে কি জানি, আমরা 4 সাথে জানি আমরা 28। তাহলে 4 সাথে কত হলো, 28 হলো। এবার 30 থেকে 28 গেলে কত পড়ে থাকে, 2 পড়ে থাকে। এখানে একটা শূন্য ছিল, সে শূন্য এখানে নামিয়ে আনলাম। এবার আবার আমরা 7-এর নামতা পড়লাম, 7 থেকে 7, 7 দুগুণে 14, 3 7 21। এবার যখন আমরা 7-কে 3 দিয়ে গুণ করছি, তাহলে সেটা কী হয়ে গেলো, 21 হয়ে যাচ্ছে। তাহলে 21টা কি 20 থেকে বড়, তাহলে অবশ্যই কি আমরা 3 ঘর নিতে পারবো না। তাহলে 3 ঘর যদি না নিতে পারি, তাহলে কখন নেবো, আমরা 2 ঘর নেবো। 7 দুগুণে 14, তাহলে 20 থেকে 14 গেলে কত পড়ে থাকছে, আমার 6 পড়ে থাকছে। এবার দেখো, আমার এখানে 3ও না হয়ে গেছে, এই শূন্যটা না হয়ে গেছে, এই শূন্যটা না হয়ে গেছে। তাহলে অবশ্যই কি আমার কোনো সংখ্যা পড়ে নেই। তাহলে যখন সংখ্যা পড়ে নেই এবং সেই সংখ্যাটা, যে সংখ্যাটা দিয়ে ভাগ করছি, এখানে 7 দিয়ে ভাগ করছি, সেই সংখ্যার থেকে ছোট, তাহলে অবশ্যই কী করবো, দশমিক দিয়ে শূন্য আনবো। তাহলে দশমিক দিয়ে যদি শূন্য আনি, তাহলে কত পেলাম, আমি 60 পেলাম। এবার দেখো, এবার আবার পড়ছি আমরা 7-এর নামটা পড়ছি, 7-এর নামটা পড়তে গিয়ে দেখছি 7 8 56 হচ্ছে, 7 নং কত হচ্ছে, 63 হচ্ছে। তাহলে আমরা 63 তো বড় হয়ে যাচ্ছে 60-এর থেকে, তাই না? তাহলে আমরা কত বার নেবো, আমরা নেবো হচ্ছে 8 বার। 7 8 56, 56 থেকে আবার এই 60-এর থেকে আবার 56 বিয়োগ করলাম, বিয়োগ করে দেখলাম কত এসছে, আমার 4 এসছে। যেহেতু দশমিক দেওয়াই ছিল, তাহলে আমি আমার এক্সট্রা কি একটা শূন্য পাবো। আমি এবার শূন্য বসিয়ে দিলাম, আবার নামতা পড়লাম, নামতা পড়ে দেখলাম 5 7 কত হচ্ছে, 35 হচ্ছে। 40 থেকে 35 বিয়োগ করলাম, আবার 5 পেলাম। দশমিক তো দেওয়াই ছিল, আবার শূন্য নামালাম, 7 7 কত হচ্ছে 49, তাই 7 বাদ দিলাম। এবার 50 থেকে যদি 49 বাদ দিই, তাহলে কত পড়ে থাকে, 1 পড়ে থাকে। আবার দশমিক দিয়ে এবার শূন্য আনলাম, তাহলে কতবার যাচ্ছে, 7 থেকে 7 একবার যাচ্ছে, তাই এখানে কত দিয়েছি, আমরা 1 দিয়েছি। ওকে, এবার 10 থেকে 7 বিয়োগ করলে কত পেলাম, আমরা 3 পেলাম। এবার দেখো, দেওয়ার পরে আমি ডট ডট দিয়ে দিয়েছি। আচ্ছা, একটা জিনিস বলে দিই, তোমাদের যদি এই নামটা যদি কোনো সমস্যা থাকে, যে বুঝতে পারছো না যে কত নেবো না নেবো, ভালো করে নামটা পড়ো। যখন নামটা পড়বে না, তাহলে দেখবে এই জিনিসগুলো অনেক সহজ হয়ে যাচ্ছে। ওকে, যেহেতু এগুলো ক্লাস 7-এর অঙ্ক, তাই আমি নামতার ব্যাপারটা একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা করছি। তোমরা তাও আমি বুঝিয়ে দিচ্ছি, আমি ঠিক আছে, যতটা পারছি বুঝিয়ে দিচ্ছি। তাও তোমরা ভালো করে নামতা মুখস্থ করো, নামতা মুখস্থ করলে দেখবে খুব সহজ হয়ে যাবে অঙ্কগুলো। এবার দেখো, আমরা 10-এর থেকে যখন 3 নিলাম, 3-এর পর দেখো এখানে ডট ডট দিয়ে দিয়েছি। এই ডট ডটটার উদ্দেশ্য কী, ডট ডটটার উদ্দেশ্য হলো কি, এই সংখ্যাটা না কোনো সময় মিলবে না। কী করে বুঝলাম বলো তো মিলবে না? দেখো, আমরা ভাগ করার সময় কী ছিল, এখানে ভাগ করার সময় প্রথমে 3 ছিল, আবার সে ঘুরে ফিরে 3 চলে এসছে। তাহলে কি দেখতে পাচ্ছি, আবার যদি 3-কে 7 দিয়ে ভাগ করি না, আবার 4 2 8 5 7 আবার ঘুরে ঘুরে আসবে। তাহলে ঘুরে ঘুরে আসা মানে কি, সংখ্যাটা অসীম হবে, তাই না? আমরা ক্লাস 6-এ শিখেছি তো, সসীম সংখ্যা, অসীম সংখ্যা, আবৃত সংখ্যা, অনাবৃত সংখ্যা। আশা করি তোমরা ক্লাস 6-এ শিখেছো, তাই না? তাহলে আমরা কী করলাম, যেহেতু দেখতে পাচ্ছি যে সংখ্যাটা আবার ঘুরে ফিরে আবার আসবে, তাহলে কী করলাম, আমি ডট ডট দিয়ে দিলাম। আচ্ছা, আরেকটা কারণে আমরা ডট ডট দিয়েছি, কারণ আমাকে অঙ্কে চেয়েছে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করো। এই 2 দশমিক স্থান পর্যন্ত যদি আসন্ন মান বের করতে হয়, তাহলে মনে রাখবে আমরা কখন নেব, 1 2 3 ঘর। তা আমি এক্সট্রা 1 ঘর নিয়েছি। যা বলো দেখি, আমি এক্সট্রা 1 ঘর কেন নিয়েছি বলো দেখি, এই জিনিসটা বোঝানোর জন্য, যে 3 যখন রিপিট হয়ে আবার আসবে, তখন কি একই সংখ্যা ফিরে আসবে, তা আমরা ডট ডট দিয়ে দেবো। আচ্ছা, এবার চলে যাই আমরা অঙ্কে। এবার আমাদের যেহেতু বলেছে আমাকে 2 দশমিক স্থান পর্যন্ত, তাহলে মনে রাখতে হবে আমরা দশমিক বিভাগ কত ঘর নেবো, আমরা দশমিক বিভাগ 3 ঘর নেবো। যদি বলতো 3 দশমিক স্থান পর্যন্ত, তাহলে দশমিক বিভাগ কত ঘর নিতাম বলো দেখি, দশমিকের পর 4 ঘর নিতাম। ওকে, সবসময় এক্সট্রা 1 ঘর বেশি নেবো। কেন বেশি নেবো সেটা আমি এখানে বুঝিয়েছি। দেখো, 42.8571 ডট 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 ডট
কত ঘর নিতে হবে আমাকে, 2 দশমিক স্থান পর্যন্ত নিতে হবে। তাহলে অবশ্যই কি 8 আর 5 লিখে দিলে তো হতো, কিন্তু লিখিনি। কি লিখেছি? 5-এর জায়গায় কী লিখেছি আমরা? 6 লিখেছি। কেন লিখেছি বলো দেখি? মনে রাখতে হবে যখন আমরা 2 দশমিক স্থান পর্যন্ত নেব তখন 3 দশমিক স্থানে কে আছে সে সংখ্যাটা দেখব। সেই সংখ্যাটা যদি 5 বা 5-এর থেকে বড় হয় তাহলে কি করব আমরা? এর সাথে 1 যোগ করব। যদি ছোট হতো তাহলে যোগ করতাম না, 5 লিখে। ধরো এখানে 7-এর জায়গায় লেখা আছে 3, তাহলে কি লিখতাম বলো দেখি? 42.85 লিখতাম। যেহেতু 5-এর পরবর্তী সংখ্যাটা 7 আছে, 7টা কি 5-এর থেকে বড়, তাই কি করব আমরা? এই 2 নম্বর অঙ্কের সঙ্গে কি যোগ করবো আমরা? 1 যোগ করে 6 লিখবো। ওকে, তাহলে আমরা কি পেয়ে গেলাম? 2 দশমিক স্থান পর্যন্ত পেয়ে গেলাম। এটা তো চেয়েছিল অঙ্কে, দেখো এটা চেয়েছিল প্রত্যেকে কত পয়সা করে পাবে, 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে বের করো। ব্যাস হয়ে গেল 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে। এবার দেখো অঙ্কের আরেকটা পার্ট বলেছিল। এই পার্টটা কি বলেছিল? এবারটা বলেছিল 7 জনের মোট কত টাকা হিসাব করে দেখি এবং ওই টাকার ওই মোট হিসাব করি এবং মোট 3 টাকার কত কম বা বেশি দেখি। তাহলে আমার একজন কত পেয়েছে? 42.86 পয়সা। তাহলে 7 জন কত পাবে? সোজা হিসাব, গুণ করে দেবো। তাহলে 42.86কে আমি যদি 7 দিয়ে গুণ করি তাহলে কত পাবো? 300.02 পয়সা। কী করে আসলো? এই যে পাশে আমি ক্যালকুলেশন করে দেখিয়েছি। মনে রাখবে ক্যালকুলেশন করার সময় না দশমিকটা নেবে না, দশমিক নিলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে, যা সংখ্যাটা নেবে। সংখ্যা নিয়ে আমি গুণ করেছি, গুণ করার পর কখন দশমিক আছে দেখো দেখি, 2 ঘর পর দশমিক আছে, তাই 2 ঘর পর দশমিক বসিয়ে দিয়েছি। এবার দেখো আমাকে দিয়েছিল হচ্ছে 300 পয়সা, 3 টাকা বা 300 পয়সা। এবার আমি পেলাম কত? পেলাম 300.02 পয়সা। কেন বেশি পেলাম বলো দেখি? বেশি পেলাম এই কারণে এখানে 5 ছিল, 5 থেকে আমরা 6 লিখেছি, তাই না? কেন লিখেছি? 2 দশমিক স্থান পর্যন্ত বের করতে বলেছে, তাই না? এবার অঙ্কে কী চেয়েছে আমাকে? যে টাকাটা আমরা গুণ করে এই যে গুণটা পেলাম, আমার 42.86কে যদি আমি 7 দিয়ে গুণ করি, গুণ করে যে টাকাটা পেলাম সে টাকাটা কত বেশি বা কম? অবশ্যই বেশি। কত বেশি? 0.2 পয়সা বেশি। তাহলে কি লিখবো? মোট টাকা 3 টাকার থেকে এত পয়সা বেশি, 3 টাকার থেকে এত পয়সা বেশি। এবার দেখো বিয়োগটা আমি এখানে করেছি, দেখো 300.02 পয়সার থেকে 300 পয়সা বিয়োগ করেছি। এবার তোমরা দশমিকের আশা করি দশমিক হিসাব জানো। তাহলে দেখো এখানে দশমিকের পর 2 ঘর আছে, 300 পর তো 2 ঘর নেই, তা বাড়ানোর জন্য কি 2 শূন্য দিলাম, তারপর বিয়োগ করলাম, 2 থেকে 0 2 0 0 0 0 সব শূন্য চলে আসলো। তা দশমিক পর ক ঘর আছে? 2 ঘর আছে, তাই কত লিখলাম আমি? 0.02 পয়সা বেশি পেয়েছি। তাহলে দিয়েছিল কত আমার? 300 পয়সা, পেলাম কত? 300.02 পয়সা। তাহলে আমার বেশি কত হলো? 0.2 পয়সা। ওকে, তাহলে এই অঙ্কটা দেওয়ার উদ্দেশ্যে এসাই যে আসন্ন মানে কী করে আমরা অঙ্ক আসন্ন মানে কীভাবে বের করব, এবং আসন্ন মানে বের করার ফলে আমার যে অরিজিনাল যে মান তার থেকে কম বা কতটা কম বা বেশি হচ্ছে সেটা শেখানোর জন্য এই অঙ্কটা দিয়েছে। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো, এবং আমরা এই চ্যাপ্টারের অন্যান্য যে অঙ্কগুলো সেটা পরবর্তী ভিডিওতে আমরা নিয়ে আসবো। যদি বুঝতে না পারো তো ভিডিওটি আরেকবার দেখো, এবং তাও যদি না বুঝতে পারো তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের সমস্যার সমাধান করার যত সম্ভব চেষ্টা করব। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য।